আমার ভাইয়ের খুনের বিচার চাই। চাঁদাবাজির প্রতিরোধ করবে তাদেরকে খুন করবেন, বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেব। আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় এখানে উপস্থিত হয়েছি। আমাদের বুলবুল ভাই চাঁদাবাজির প্রতিবাদ করেছিলেন, অত্যন্ত নৃশংসভাবে তাকে খোঁড়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, রক্ত রক্ত চাই, জীবন জীবন চাই চাই। আমার ভাইকে খুন করবেন, আমরা ঘরে বসে আঙ্গুল চুষবো নাকি? সরকারকে বলবো আগামী 24 ঘন্টার ভিতর আমার ভাইয়ের খুনের বিচার চাই। আমাদের শরীরে চাঁদাবাজির কোনো গন্ধ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন কর্মীর শরীরের গায়ে চাঁদাবাজির কোনো দাগ নাই। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবে পীর সাহেব চরমনাই নেতৃত্ব দিয়েছেন। তার কর্মীরা চাঁদাবাজির প্রতিরোধ করবে, তাদেরকে খুন করবেন, বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেব। 2 নম্বর কথা বলবো, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের আমরা আল্লাহর জন্য রাস্তায় নেমেছিলাম, এজন্য আমাদের নেতারা ক্রেডিটবাজি করেন না। আমরা দেখেছি 2024 সালের 18 আপনার জুলাই আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছিলেন, ওই নরপিচাস আমার সন্তানদের বুকে কেন গুলি করলে? আপনার 18 জুলাই থেকে নিয়ে 36 জুলাই পর্যন্ত একটানা রাজপথে নেতৃত্ব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 2024-এর 5 আগস্ট প্রথম ঢাকায় কারফিউ ভেঙে যিনি মাঠে নেমেছিলেন, তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহ চরমনাই। 3 আগস্ট যিনি এক দফা ঘোষণা দিয়েছিলেন এবং প্রেস ক্লাবের সামনে বলেছিলেন, 4 আগস্ট যিনি শাহবাগে বলেছিলেন শেখ হাসিনার সাথে এসিরমে কোনো সংলাপ হবে না, তিনি আমাদের নেতা শাহ চরমনাই। সুতরাং আপনারা যারা ইতিহাস বিকৃত করে ইসলামী আন্দোলনকে মাইনাস করে দিতে চাইবেন, এটা 1971 না, এটা হলো 2024। সুতরাং আমরা স্পষ্ট করে বলি, 2024-এ পীর সাহেব চরমনাই জীবনের মায়া উপেক্ষা করে রাজপথে বের হয়েছেন। রাজপথে বের হয়েছিলেন বাংলাদেশের চাঁদাবাজি দেখার জন্য না, তিনি রাজপথে বের হয়েছিলেন বাংলাদেশে ইসলামী মূল্যবোধ বিরোধী কোন আইন পাস করার জন্য না। আপনারা দেখেছেন বিএনপি সরকার ক্ষমতায় 6 মাস হয়েছে মাত্র। এই 6 মাসের মধ্যে ঢাকায় ট্রান্সজেন্ডারের বিয়ে হয়, স্কুলে গানের শিক্ষক নিয়োগের ষড়যন্ত্র করা হয়। আমাদের নেতা বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহসালার পীর সাহেব চরমনাইকে সামনে রেখে বলছি, যদি বাংলাদেশে ইসলামী মূল্যবোধ বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোন আইন পাস করার ষড়যন্ত্র কেউ করে, আবার একটা যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। 2024-এ বাংলাদেশে যখন ইসলামকে ক্ষমতায় নেওয়ার সময় এসেছিল, আমরা দেখেছি কেউ ভারতের এমবাসির কাছে বিক্রি হয়েছে, আবার ইসলাম নামদারি কেউ আমেরিকার কাছে বিক্রি হয়েছিল। আমাদের নেতা শরিয়ার প্রশ্নে আপোষ ছিলেন, কোন এমবাসির কাছে তিনি বিক্রি হন নাই। রব্বে কাবার কসম করে বলছি, আমাদের নেতা শরিয়ার পক্ষে ছিলেন। আমার নেতার সামনে পিছনে থেকে শরিয়ার বিজয়ের আন্দোলনে আপনারা পীর সাহেব চরমনাইয়ের সাথে আছেন তো সবাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ভারত না শরিয়া, আমেরিকা না শরিয়া, ভারত না শরিয়া, আমেরিকা না শরিয়া। নারায়ে তাকবীর।